ভাবি কই আমার এক গ্লাস পানি দেন তো, গলাটা শুকায় গেছে, আমাদের ফ্রিজটাও নষ্ট। এই আপনি জানেন আমি পর্দা করি? আস্তাগফিরুল্লাহ, না বলে ঘরে আসি, লজ্জা করে না? তওবা তওবা, আল্লাহ মাফ করো সবাইকে। আরে আমার ভাই একটু পানি চেয়েছে, পানি দিলে কি হয়? পানি দাও। ঠিক আছে আমি পানি দিয়ে দিচ্ছি, আপনি দরজার সামনে যেয়ে দাঁড়ান। ভাবি বুঝতে পারছি আপনি পর্দা করেন, কিন্তু আপনার এই কাজটা কিন্তু ঠিক হয় না, একটু ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক, আমিন। তুমি বাজার করে আনো। ওকে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। হ্যাঁ, শোনা বন্ধু তুই আমারে মুক্তা দাও দে কাইটালা, পিরিতের ঠেকা দিয়া চাইতে ধইরা মাইরালা। আবার? শোনা বন্ধু তুই আমারে ভাই ভালোই হয়েছে আপনাকে পেয়েছি। আপনি কি জানেন আপনার বউ পর্দার আড়ালে কতটা নষ্টামি করে? কি বললি তুই? অত্র এলাকায় আমার বউয়ের মতো কোনো মেয়ে নাই। আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার, সৎ, নেককার। আমার বউয়ের মতো পুরো এলাকায় কি পাড়া মহল্লার মধ্যে তুই মেয়ে খুঁজে পাবি না। আর তুই আমার এই সেসব কথা বলতেছিস, তোর সাহস কত বড়? কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আসলে ভাই আমি খারাপ হয়ে গেলাম আপনার কাছে। আসলে উচিত কথা কোনো বাদ হয় না। আপনার হাত দুটা ধরি, আপনি একবার ঘরের ভিতরে লুকিয়ে থাকবেন কোনো খারের তলে, দেখবেন আপনার বউ খালি করে কি কাজ করলো। করতেছো জান্নাত তুমি? আমি ওয়াজ শুনতেছি। ও আচ্ছা, তাহলে তুমি শোনো। আর নিচে হচ্ছে দারোয়ান চাচারা অনেক বেশি অসুস্থ, তার তো আর দেখাশোনা এখানে কেউ নেই। আমি গিয়ে তাকে একটু ওষুধ খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ, থাকো তুমি। এই সুযোগে আমি একটা টিকটক করে নিই। আপনারা বুকে হাত দিয়ে গর্ব করতেন যে আপনার বউ নাকি ফরেস্টগার, এই গ্রামের মধ্যে একমাত্র পর্দাশীল নারী, এইটাই মুমিন সাহেব, এটাই আপনার বউ। আপনি কথা বলেন। আমার এভাবে পড়ে থাকলে হবে না, এইটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হবে। একটা লোক আমাকে কমেন্ট করছে আমি নাকি অনেক সুন্দর, কিউট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভাবি আমার একটু টিকটকে ফলো দেন না, অনেকদিন ধরে আপনার টিকটক ভিডিও দেখতাছি। বাইও তো ফরেস্টগার ব্যক্তিগত আপনারে, আপনি বাইরের হলেও একটু টিকটক করেন, মনে শান্তি পাইবো। এই আপনার বউ পর্দাশীল, এই যে আসল রূপ ধরা পড়েছে। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলতেছেন আপনি? আর নাটক করতে হবে না তোমার। আমি এখানে দাঁড়িয়ে সবকিছু দেখছি।